আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো আমাদের বাড়ির গাপটিং টমেটো চারা কোথা থেকে আনি, কিভাবে আনি, কত করে আনি। আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আজকে চারা আনতে গিয়ে যা ঘটলো আমাদের সাথে, যা মুশকিলে ফললাম চারা আনতে গিয়া। আমরা যে গাড়িটা চাইছি 3,500 টাকা দিয়ে আমাদের এখান থেকে চারা আনবো, আমরা মৌলভীবাজার বানুগঞ্জ থেকে চারা আনবো। কিন্তু আমরা গাড়িটা রাত্রিবেলা চাইছি, আমরা যে এস্টু ডাইনা দিয়ে গাড়িটা, এটা আমরা রাত্রিবেলা চাইছি চারা আনার জন্য। সকালবেলা আমরা চারার জন্য ফোন দিই, তখন আমরা সকালে 7টার ভিতরে আমরা এখান থেকে যাওয়ার কথা। যখন আমরা ফোন দিছি চারার জন্য, তখন আমরা যে গতবার যে সেনাবাহিনীর কাছ থেকে চারা আনছিলাম, প্রথম ওনার কাছে ফোন দিয়ে, ওনার কাছে ফোন দেওয়ার পরে উনি বলে চারা নাই, চারা নাই। তার উনি যে চারা হয়ে আছে মানে মানুষের বানা দেওয়া। আরও অন্য 2-3 জায়গায় ফোন দিছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে মানে কোনো জায়গায় চারা নাই। মানে এই ফোন দিতে দিতে প্রায় অনেক জায়গায় ফোন দেওয়া হলো, তারপরে চারা কোনোভাবে সন্ধান মিলতে ছিল না। তারপরে কী আর করা, আমরা ওই দিন চারা আনা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে হঠাৎ করে বিকালবেলা একজন এখানে একজন ছিল আমাদের উনি চারা কিনা দেয়। ওনাকে হঠাৎ করে বলতে একখানা সারা আছে 8-9 সারা হবে, চারাটা একটু নতুন কাটা বলতে যে চারাটাতে কাটিং করছে 3 দিন হয়েছে। আমরা বলছি এই সারা হলে চলবো, এতদিন সারার জন্য বেগালতা করছে ফোন দিয়া, 60 5টিয়া গুঁড়া সারা 100টিয়া গুঁড়া পড়বো। আমরা বললাম 6টিয়া গুঁড়া হলে সমস্যা না, সারাটা ভালো হইলে সারাটা ভালো, কিন্তু খাটাটা নতুন, যে গাপটিংটা করছে এটা নতুন করছে, 3 দিন হয়েছে মাত্র। আমরা বললাম সমস্যা না। আমরা আসারও নামাজের পরে আমরা বের হয়ে গেলাম চারা আনার জন্য। তারপরে যাইতে যাইতে প্রায় অনেক দূরের রাস্তা, প্রায় রাত্রি হয়ে গেল। আমরা চারা আনতে গিয়ে যাইতে প্রায় রাত 10টা বাজে আমরা ওই জায়গায় গিয়ে পড়ছি বানুগঞ্জ বনগাঁও, আদমপুর বনগাঁও, যে জায়গাটাতে আমরা চারা আনছি এখানে গিয়ে পৌঁছলাম প্রায় 10টা বাজে। 10টা বাজার পরে গিয়ে দেখলাম মোটামুটি চারা আছে, কিন্তু চারাটা মোটামুটি ভালো, কিন্তু নতুন কাটা। টিপু ভাই আমি বললাম সমস্যা না, নতুন কাটা লই লাও, আমরা কয়েকদিন পরে রোপণ করবো চারাটা। আসলে আমি যে আজকে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা 2-3 দিন আগে আমরা চারাটা আনছি, আর ভিডিওটা আজকে আপলোড করা হবে। আর অলরেডি আমি টমেটো কালকে রুমু, অবশ্যই আপনাকে ভিডিও দেখানোর চেষ্টা করবো চারা কীভাবে রোপণ করি অবশ্যই। আর তারপরে এখানে গিয়ে দেখি মোটামুটি ওনারা গাপটিংও করতেছে, দেখতে পাচ্ছেন কীভাবে চারাগুলি গাপটিং করা হচ্ছে। এখানে ওনারা যারা গাপটিং করে 1 টাকা পিস দিয়ে ওনাদেরকে, ওনারা দিনও করে রাইতও করে, দেখতে পাচ্ছেন কীভাবে গাপটিংগুলি করা হচ্ছে। তিত বেগুন গাছও গাপটিং করা হচ্ছে, ওনারা 1 টাকা পিস, একটা চারা 1 টাকা নেয়, ওনারা গাপটিং করে দেয়। দেখতে পাচ্ছেন কীভাবে কি কত সুন্দরভাবে গাপটিংটি করা হচ্ছে। যাই হোক, কি আর করা, শেষ পর্যন্ত 6টিয়া গুঁড়া চারা কিনলাম আমরা। সর্বমোট 7,000 চারা কিনলাম। আমি 2,000 আনলাম, টিপু ভাই 2,000, আর একজন জুম্মনি আনছে 600, এবং আলামিন আনছে 2,400। সর্বমোট 7,200 চারা আমরা আনলাম। 70টা ক্যারেট নিয়ে গেছি আমাদের এখান থেকে, 72টা ক্যারেট নিয়ে গেছি আমরা। চারা আনতে গেলে কিন্তু ক্যারেট নিয়ে আনা লাগে। যাই হোক, তারপরে চারাগুলি ওনারা গুন্যা বইরে দিল। একটা ক্যারেটও 100 করে চারা লয়। আর এখন তো চারাগুলি দেখতে পাচ্ছেন ওরা নতুন করে চারা ফালে চারা করবে। আর এখন বর্তমানে মানে চারার প্রচুর সংকট, মানে এই এলাকার মাঝে চারা খুব সংকট পড়ছে, মানে সবাই না টমেটো রোপণ করতেছে, বাড়ির টমেটো। যাই হোক, শেষ পর্যন্ত এখান থেকে চারা নিয়ে প্রায় রওনা দিলাম 12টা, কম 12টা বাজে, 12টা না 11:30টার সময় এখান থেকে রওনা দিলাম। তারপরে কি আর করার, তারপরে যে রাস্তা, শ্রীমঙ্গলের যে রাস্তা, বই করার মতন রাস্তা, মানে বই করে এই রাস্তার মাঝে আসতে গিয়ে যায় কি আর করার, বই নিয়ে এই রাস্তা দিয়ে আসলাম। অনেক মানে কোনো গাড়ি নাই রাস্তার মাঝে, বলতে মানে একদম গাড়িবিহীন রাস্তা, খুবই ভয়ানক একটি রাস্তা বোঝা যায়। যাই হোক, কি আর করা, শেষ পর্যন্ত চারা নিয়ে আসলাম। আর আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন চারার জন্য, আসলে চারা আনাটা অনেক টাফ, আমাদের ওই চারা আনতে গেলে অনেক কষ্ট করা লাগে, তারপরে ক্যারেট নিয়ে যাওয়া লাগে। মানে আপনারা অনেক দূর দূরান্ত থেকে চারার কথা বলেন, আপনারা আপনাদের এলাকায় দেখেন চারা করে কি না করে, দেখেন 12টা 45 বাজে আমরা তখন খাওয়ানো বলছি, একটা উঠলো মারদিন মোটামুটি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বাড়িতে চলে আসলাম। যাই হোক, আপনারা অনেকে আমাকে যারা চারার জন্য ফোন করেন, কমেন্ট করেন আমার পেজে কিংবা ইউটিউবে কমেন্ট করে চারা দেওয়া যাবে কিনা। আসলে আমাদের চারা দেওয়া সম্ভব না কোনোভাবে, কারণ আমরা আনতে অনেক কষ্ট চারা আনতে। আমরা চাইলে আপনারা ওনাদের নাম্বার দিতে পারি, আপনারা চাইলে আইসা নিতে পারেন। চারা কিন্তু নিলে আইসা নেওয়া লাগবে ওনাদের কাছে।
ফোন দিয়ে আপনারা নিজে আইসা ক্যারেট নিয়ে আসা লাগে চারা নিতে গেলে। যাই হোক, অবশ্যই কীভাবে রোপণ করি আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। এইগুলো আজকে এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ করবো আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।